হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে, লাউ পাতা দিয়ে ডালের ধোকা রেসিপি। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি ডাল নিয়েছি 1 কাপ পরিমাণ, আর ডাল আমি 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন ডাল আমি ভালোভাবে পেস্ট করে নেব। আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দিব হাফ চা চামচ আদা ও জিরা বাটা। এখন ভালোভাবে আমি মেখে নেব। এর মধ্যে আমি সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি। আর এখানে ধোকা বানানোর জন্য একটা লাউ পাতা নিয়েছি, আর এর মধ্যে মেখে রাখা ডাল আমি দিয়ে দেব। এর উপরে আরেকটা আমি লাউ পাতা দিয়ে দিব। এখন এক পাশ থেকে আমি ভালোভাবে রোল করে নেব। দেখতে পাচ্ছেন কত সহজে আমার রোল তৈরি হয়ে গেল। আর এক্সট্রা যে ডালগুলো সেগুলো আমি ভালোভাবে তুলে নেব। এই রোল আমি এখন পিস পিস করে কেটে নেব। এখানে আমি আরেকটা লাউ পাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দেব আর একটু ডালের পেস্ট। এখন আমি রোল করে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার খুব সুন্দর একটা রোল। এখন আমি এগুলো পিস পিস করে কেটে নেব। এভাবে করে সবগুলো আমি পিস করে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে এলে এতে পরিমাণ মতো দিয়ে দিব তেল। তেল গরম হয়ে এলে এতে লাউ পাতার ধোকাগুলো আমি দিয়ে দেব। একটা একটা করে সবগুলো আমি দিয়ে দেব। এক পাশ যখন আমার হয়ে আসবে, অপর পাশে আমি উল্টে দেব। উল্টে পাল্টে আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব।
দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর এই লাউ পাতার ধোকাগুলো আলুর সঙ্গে যে কোনো সবজির মধ্যেই দেওয়া যায়, খেতে খুবই অসাধারণ লাগে। আপনারাও বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।